সেন্ট মার্টিন, যেটি বাংলাদেশের দক্ষিণে অর্থাৎ টেকনাফের কাছেই অবস্থিত। প্রথমে আমি কয়েকজন মিলেই একটি স্পিডবোট হায়ার করলাম, এরপর সেন্ট মার্টিনে চলে গেলাম। আর সেন্ট মার্টিনের ঠিক কর্নার সাইডে, এই কর্নার সাইডটি হলো রিপ কারেন্ট জোন বলা হয়ে থাকে। কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি এসেছি আজকে সেন্ট মার্টিনে। আপনারা যে গাড়িটা মোটরসাইকেলটা দেখছেন, আসলে এই গাড়িটা আমার না, এটি মূলত গাড়িটা হলো আমি ভাড়াই নিয়েছি, আর ঘন্টায় 400 টাকা। মূলত হলো সেন্ট মার্টিন স্কুবা ডাইভিংয়ে যাব। ডাইভিংয়ে যে ওখানে পানির নিচেও ভিডিও করব, অ্যান্ড দ্যাট উইল বি ভেরি অ্যামেজিং। অ্যান্ড দো কন্ডিশন অফ দিস motorbike is not good at all. So now second time ঠিক আছে, ভিডিও চলবে। তা আমরা এখন যাচ্ছি সেই স্কুবা ডাইভিং করতে, যেহেতু মোটরসাইকেল নিয়েছি। আমার সাথে আবু বকর আছে, সেন্ট মার্টিনের আবু বকর, এবং এটা সত্যি অনেক ভালো লাগছে। যেহেতু সেন্ট মার্টিনে আমার ঘোরার ইচ্ছা ছিল, যে আমি মোটরসাইকেল নিবা না, ঠিক আছে। এখনই সমুদ্রে নামবো, তো প্রসেসিং চলছে। আর সমুদ্রের গভীরতা প্রায় 25 ফিট নিচেই আর কি, সমুদ্রের নিচে যাব। এবং ওখানে যে কোরাল, যে বড় বড় কোরাল আছে, কোরালের আশপাশ দিয়ে মোটামুটি একটু ভিডিও করব। এবং এই ডাইভটা আসলে খুবই একটা এনজয়েবল। রওনা দেব সমুদ্রের উদ্দেশ্যে। এটা হচ্ছে ডাইভ সেন্টার। এখন এই যে সমুদ্রে যেহেতু যাচ্ছি, এই বেল্ট বানতে হয়, কারণ এর ওয়েট আছে মিনিমাম 10 কেজি। কারণ এটা না হলে সমুদ্রের নিচে যাওয়া যায় না, মনে হয় যেন উপরে চলে যায়। এই যে এটার 1 2 3 4 পার্ট, 4টা পার্ট মাথায় বাঁধা থাকে। এখন সাউন্ড পাবে না, কারণ সাউন্ড পাবে না এই কারণে
চলছে সাগরের নিচে। তিনজনই আসেন একটু। 24 মিনিট আমি সাগরের নিচেই ছিলাম, 24 মিনিট। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের এই সেন্ট মার্টিন থেকে